উলামা ইসলাম এটা দেওবন্দি আলেমদের দল। জোরে বল ঠিক কিনা? আরে জোরে বল না। মার খা তো আপনার কাছে আইব কি গন আইসে না? আরে আইসিনি আমি তো আইব কইছি, আপনারা তো বলতেছিলেন যে আইসে। আপনারা এলাকার কৃতি সন্তান, বড় আলিম, ঠিক না? ঠিক জোরে বল না, সারা না। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এগুলোতে। ইমানের পথে, আল্লাহর পথে কাজ করবেন, অন্যথায় হাসরে খবর আছে। কি আছে? এটা আমানত, আমানতের পথে কাজ করবেন। আমানত রক্ষা হয় ওই রকম ভাবে কাজ করবেন। রাজি আছেন? কথা কয় না অনেকে কইতাছে রাজনৈতিক কথা কইতাছেন। রাজনৈতিক কথা কই না। ইসলামী দল আলেম হিসাবে আমরা সমর্থন না করলে আমরা ইমানের ক্ষতি, ঠিক নেবে? ঠিক। আপনি যে সারে ভোট দিন, কিন্তু আপনারা তো আমি সত্যটা বুঝাইয়া দেওয়া আমার দায়িত্ব, ঠিক নেবে? ঠিক। আল্লাহ বলে কেউ জান্নাতের পথে কাজ করে, কেউ জাহান্নামের পথে কি করে? কাজ করে। কেউ মাদ্রাসা কইরাও দুজকে যাইব। আল্লাহ রসুলের সাহাবী হাদিস বর্ণনা করতে গিয়া বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে মুজাহিদকে, কি করছো আমার জন্য? কি করছো? মুজাহিদ বলবে, আল্লাহ আপনার দ্বীন জিন্দা করার জন্য আপনার জমিনে রক্ত ঢেলে দিয়ে শাহাদতের পেয়ালা পান করেছিলাম। আল্লাহ বলবে, কাযাবতা, মিথ্যা কইছো। কিতা কইছো? তে এই লোকটা কইব যে আল্লাহ না, আসলে আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি শহীদ হয়েছিলা ঠিক আছে, তুমি যুদ্ধের মাঠে দ্বীন জিন্দা করার জন্য আসো নাই, আসছিলা তোমাকে বড় বীর বলবে, বীর প্রতীক উপাধি হইবার লাগি, বীর বিক্রম উপাধি হইবার লাগি তুমি এগুলো করছিলা। নিয়ত সহি আসিন না, এই কারণে তুমি বেহেশত ভাইটা। দুনিয়াতে তোমাকে বীর বলা হয়ে গেছে, এখন আর তোমার কোনো কি নাই, অংশ নাই, যাও খালি। আরেকজন আলিমকে, কারি সাহেবকে আনা হইব। কারি সাহেব এলেম দিছিলাম, কি করছিলেন? কারি সাহেব বলবে, আল্লাহ আপনার দ্বীন জিন্দা করার জন্য ইলমে দ্বীন মানুষকে শিক্ষা দিয়েছিলাম। আমার হায়াতটা আপনার কোরআনের হতে বেই করছি। আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলবে, কাযাবতা, মিথ্যা কথা কইছো। উনি কইব না, আল্লাহ আমি এমনই করছি। আল্লাহ বলবে, এমন যদি কইরা তা তাইলে তুমি এগুলো করছো কেন? মানুষ তোমারে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় কারি বলবে, কোরআনের সুন্দর তেলাওয়াতকারী বলবে। এটা দুনিয়াতে তুমি হয়ে গেছো, দুনিয়ার মানুষ তোমারে স্লোগান দিয়া সারছে, এখন আর কিছুই নাই, জাহান্নামে যাও। তাইলে বোঝা গেল ভালো কাজ কইরাও নিয়ত সহিনা হইলে দুজুকে যেতে রাজুরে। আর দুনিয়ার কাজও যদি কেউ করে, নিয়ত যদি ভালো থাকে, গড় তুলছে, গড় বুঝেন তো? গড় উঠাইছে, গড়ের জানালা কাটছে। আরেকজন জিগা, কিরি জানালা কয়টা কাটছে? ভাই 3টা। অত জানালা লাগেনি, কোনা আজানের আওয়াজটা আইতো, বড় করে আইলে আজানের আওয়াজটা কানো বড় করে লাগতো। নিয়ত সহিনী, কথা কয় না, মাথে না, নিয়ত সহিনী। গড় হইল, বাতাসও আইব, আজানও হইল, সোয়াবও হইল, ঠিক নেবে? ঠিক। আল্লাহ রসুল বলেন, কাম মিন আমালিন ইয়াতাসাওয়ারু বিসূরাতি আ'মালিদ দুনিয়া ويكون بحسن النية من أعمال الآخرة। আল্লাহর নবী বলে, এমন কিছু আমল আছে যেগুলো দেখতে দুনিয়ার আমল মনে হয়, কিন্তু আমার উম্মতেরা যখন আমলটা করবে, নিয়ত রাখবে দ্বীনের, নিয়ত রাখবে আল্লাহর মখলুকের খেদমতের, ওই সহি নিয়তের কারণে দুনিয়ার কাজটাও আখিরাতের কাজে পরিণত হয়।
জেলে একজনকে নিছে তারে ছুটাই আনন কি দিনের কাজ না দুনিয়ার কাজ? হ্যাঁ, দুনিয়ার কাজ না? আমি একজন বড় বুজুর্গের একটা ঘটনা বলি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? হ্যাঁ, নুমান ইবনে সাবেত। নুমান ইবনে সাবেত, নুমান উনার নাম, বাপের নাম সাবেত, দাদার নাম নুমান। দাদার নাম কি? কথা কয় না? দাদা নাতি উভয়জনের নাম একটা, নাম কি তা? নুমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবা তওয়াফ করতেছেন, আর সাবেতের বাপ নুমান কাবা চত্বরে দেখা হয়েছে কার সাথে? আলীর সাথে। যখন না কার সাথে? সুবহানাল্লাহ কইতেন না? হজে গেলে বড় বড় বুজুর্গদের সাথে দেখা হয়। আবার জায়গাটা কিরকম? এর চাইতে ভালো কোনো জায়গা পৃথিবীতে আর আসেনি। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাদা নুমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ আলী, আপনি তো রাসূলের সাহাবী, কুফাতে আপনার বাড়ি, চিনে কেমনে? নুমান ইবনে সাবেত আবু হানিফার বাড়িও কুফায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানীও ছিল কুফায়। বুঝছেন কথা? তো নুমান বলতেছে, আলী, আপনি একটু দোয়া করেন না, আমার ছেলে সাবেতের কি হই না, বিয়া শাদী করাইছি, বাচ্চা কাচ্চা আল্লাহ দেয় না, আপনি একটু দোয়া করেন না, আল্লাহ যেন বাচ্চা দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিম মুলতাজামের মাঝখানে দাঁড়াইয়া হাত উঠাইছে, দোয়া করে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আপনারা অত ঘুমনি, বাড়িতে গেলে দরজা খুলবো? খুলতো না, খুলতো না। ইয়া আল্লাহ, তে কই থাকবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইয়া মহান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, নুমানের ছেলে সাবেতের উরুস থেকে তুমি নেককার সন্তান দান করো। মানুষ যখন কেউ কয় যে দোয়া করেন বাচ্চা কাচ্চা হয় না, তখন আল্লাহ বাচ্চা দিও, এই শুধু এই দোয়া করুন নাই, দোয়া করুন আল্লাহ নেককার বাচ্চা দিও। কারণ অনেক বাচ্চা আছে মানুষের জেলো কাটা, অনেক বাচ্চার কারণে ইজ্জত যা। আচ্ছা, কোন তো হাদিরে যে মারছে এর মা বাপের মানুষে বালা কইব? কইব? ঐশী যে মা বাপের মারছেন, ঐশীরে কেউ বালা কইছে? মা বাপের কেউ বালা কইছে? কেরে? এমন সন্তান জন্ম দিছে যে সন্তান কুলাঙ্গার হওয়ার কারণে সমাজের মানুষ, আস্তা জমানার মানুষ লানত করে। জোরে কোন ঠিক কিনা? এজন্য কেউ যদি বাচ্চা হইতো দোয়া করেন, কি দোয়া করবেন? আল্লাহ নেককার সন্তান দিত। জোরে কোন, কি সন্তান দিত? আমার কথা বুঝছিনি? তে নুমান ইবনে সাবেতের জন্য দোয়া করছে, সাবেতের বাচ্চা কাচ্চা হইতো। দোয়া শেষ, বাড়িতে গেছে, আল্লাহ তাআলা বাচ্চা দিছে। এই বাচ্চা হওয়ার পরে সাবেত তার ছেলের নাম রাখছে বাপের নামে। বাপের নাম কি? তাসিন, নুমান। ছেলের নাম রাখছে নুমান। এটা হইল বাপের স্মৃতি ধরে রাখছে। কিতা ধরে রাখছে? স্মৃতি। ওরা বাপের প্রতি ভক্ত ছিল, এই জন্য ছেলের নাম রাখছে বাপের নাম, বাপের যেন না ভুলি। আর আমরার ঘরে বাচ্চা হইলে আমরার নাম রাখে 14,000 মাইল দূরের মানুষে। মা বাপের জিগাও না কিতা নাম রাখতাম? সিন্টু আছে না নাই? মেয়ের নাম রাখে উর্মি। কথা হচ্ছে, আমার ছোট কালে আমি হেদায়াপুরি সময় দেখি একটা প্রাইমারি স্কুল আসছিল আমরা মাদ্রাসার কাছে, একটা খালি ঘুরের মতো দূরে, এমনি দূরে মাথার চুল আওলায়া। তো দেখে যেখানে গেটারে কইটা উমুকের মেয়ে। আচ্ছা, চিনছি। তিটাও তো লাফাকে রে, খালি দৌড়াদৌড়ি করে ব্যাপার কিতা। শেষ ফলে নাম জিগানোর পরে উর্মি। তো উর্মি শব্দের অর্থই তো উড়াউড়ি, দৌড়াদৌড়ি। আমার কথা বুঝেননি? কোন রকম এই পর্যন্ত গিয়া এটা হারাই গেছে গা। আমি আর ভাঙ্গিয়া কইতাম না, যেহেতু রেকর্ডর আড়াই গেছে গা, বুঝিনি?
হ্যাঁ, নুমান নাম রাখছে যেহেতু বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা দোয়া করাইছেন। খুতবাতে কাসিমির মধ্যে লেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আলেম, ওই বড় আলেমের দুয়ার বরকতে আল্লাহ তাআলা আবু হানিফাকে জমানার বড় আলেম বানায়া দিছে। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। উম্মতের বাতি হয়ে গেছে, আলুঘর বাতিঘর, যেখান থেকে উম্মত হেদায়েতের পথ শিখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন বিদায় এমন নেককার সন্তান আল্লাহ দিছে। তাই আপনার যে কষ্ট লাগে দিনের কথা শুনতে, একটু রাত্র হইলে বাড়ির দিকে যাওয়ান গা, এত দূর থেকে মেহমানরা আসবে, আলেমদের সাথে সম্পর্ক করার দাম আছে না নাই? আর এখন আছে না নাই? আমি আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে এখন আলোচনায় ডুববো। আপনারা যদি একটু আশ্বাস দেন যে কিছুক্ষণ বইমু, আসুননি আসুননি, একটা জিকির দিয়া লাই, তাইলে শয়তানও যাইব গা, মনটাও ভালো হইব, বক্তার সাথে সুতারও কি মিল হইব। বোকা লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हलक से निकले सांस के बदले नम तेरे आई मेरे खुदा, याद से तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे। ला इलाहा इल्लल्लाह, जुरे जुरे লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আলোচনা কি ছিল আপনারা ভাউরি লাইছেন? আলোচনা ছিল দুনিয়ার কাজও আখিরাতের কাজে পরিণত হয় নিয়ত সহি থাকলে। বুঝলে লাইছেন? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির কাছে একটা মুসি আছেন। মুসি কন্যা সামার কইন, হ্যাঁ আচ্ছা, আমাদের দেশে সামার খো ঋষিও খো। এই রাত্রে উঠলে আবু হানিফা কিতা করতো? আমরা মতন ঘুমাইছ, হ্যাঁ। ইমামে আজম আবু হানিফা রাত্র হলে কিতাব মোতালাই লাগতেন। রাত্র গভীর হইলে মহান আল্লাহর দরবারে কাঁদতেন, সেজদায় হইরা হইরা কাঁদতেন। তো এই ঋষি করত কি, এই মুসি রাত্রে মদ খায়া আয়া এলাকার মধ্যে গান বাদ্য নাচানাচি করত। এটা তার নিত্য দিনের সঙ্গী হয়ে গেছিল। আবু হানিফার এবাদতে ব্যাঘাত করত, কষ্ট হইত, কিন্তু আবু হানিফা কিছুই কইত না। হঠাৎ করে একদিন এলাকার পুলিশে জানছে যে এ বড় মদ খায়া আরো কিছু হুলাহান থেকে মদ খাওয়া শিখাইতেছে। এমন আছে না নাই? একটার থেকে আর একটা শিখে আছে না নাই? তো পুলিশে এর ধরে নিচে গা। আবু হানিফা চিন্তা করলো, বালারি এ যদিও একটা সামার একটা ঋষি মুসি, এ তো আমার ফরসি, ফরসির তো একটা হক আছে, আছে না নাই? ফরসির কি আছে? হক আছে। এই হকটা তো আদায় করতেইব। এই জন্য আবু হানিফা গেছে থানা যাওয়ার পরে ওই সময়ের যিনি থানা পরিচালক ওনারে কয়, এই লোকটারে ছেড়ে দেন। কইয়া আল্লাহ আপনি এই লোকের লেগে সুপারিশ করেন? জি। আপনার কথা আর ওনার কাজ তো মিলে না।
মিলক বা না মিলক, আমার ফরসি হিসাবে, নিকটের লোক হিসাবে তারে আমি সুদাইয়া নেওয়ান লাগে। থানা প্রধান কইতেছে আপনার কথাই ছাড়তে পারি, রাষ্ট্রপ্রধানের সাথে একটু কথা বলতেইব। সুবহানাল্লাহ, কি আসামি রাষ্ট্রপ্রধানের সাথে কথা কয়া ছাড়তেইব। ঠিক আছে, আপনি আপনার আমিরকে জিজ্ঞাসা করেন। আমিরকে জিজ্ঞাসা, আমির কো নিতে হয়েছে কেটা? কো নুমান ইবনে সাবিত আবু হানিফা। কো হুজুরে আইসিনি, এত বড় হুজুর, উনি আইসে এই ঋষিরে সুদাইতো, মুসিরে সুদাইতো, হুজুরের ইজ্জতের দিকে ছায়া তারে দিয়া দেও। সুবহানাল্লাহ, হুজুর রে প্রশাসন ইজ্জত দিছে কি দিছে না? আর হুজুরে কম দিছে দিছে না? এখন আবু হানিফা এই বেটারে সুডাইয়া বাড়ির কাছে আইনে কো তুমি বাড়ি যাওয়া। এ দেখছে যে আমি তো সুইটটা হওয়া 10 বছরও সম্ভব ছিল না, উনি আমারে সুডাই আনছে। হে ভাবতেছে বিষয়টা কি। এমনি একদিন চিন্তা করলো আবু হানিফার কাছে যায়। আবু হানিফার খানকার কাছে আয়া সালাম দিয়া একবারে গোসল টুসুল কইরা আদবের সাথে আসসালামু আলাইকুম হুজুর, আমি আইতাম নি। আসো, আপনি আমার জেল থেকে ছুটে আনলেন কোন লাভে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল ফরশির হক নিয়ে আলোচনা করেছেন। ফরশির এমন হক আল্লাহ দিয়েছেন, রাসূল বলে মিরাসের অধিকারী বানায়া দেওয়ার আশঙ্কা ছিল, কিন্তু বানান নাই। সম্পত্তি রাখা যা, ছেলে মেয়ে যেমন ভা, ফরশিরে দেওয়ার এমন একটা ভাব দিলেছি। এত গুরুত্ব ফরশির ফাঁসের বাড়ির মানুষের। এই জন্য আমি ফরশির হক আদায় করলাম। 2 নম্বর, তুমি যেটাই করো, গান করো, বাদ্য করো, তুমি তো এই দেশে মানুষের সেবাই করো। কিতা করো? জুতা খালি করে দেখেডা, মুসিনা সিলাই দেখেডা, আপনার বাথরুমের ময়লা পরিষ্কার করবো কেডা? এই সেবাগুলি কারা দে? মুসিরা দে না? আর জোরে কম দেয়নি? আবু হানিফা বলে তুমি সমাজের সেবা করো, আর সমাজ তোমাকে আজ ভুলে গেছে, এই জন্য আবু হানিফা বলে নেই। এই লোক চিন্তা করলো সুবহানাল্লাহ, আমি তো টয়লেট পরিষ্কার করি, জুতা মুছে, জুতা সিলাই, খাম কইরা টাকাও নেই, এরপরে হুজুরে আমার কাজটারে এত গুরুত্ব দিয়া দেখছে। আসলে হুজুর ভালো মানুষ, হুজুরের কাছে আয়া বয়াত হয়ে গেছে, আর বলছে হুজুর জীবনে আর মদও খাইতাম না, কোনো ভাবের কাজও করতাম না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এ নুমান, তোমার শান পৃথিবীর আলেমদের সবার উপরে উঠাইয়া দেওয়া হইল। কি লাগি? যখন কেউ এই সুন্নতটা আদায় করে না, তখন তুমি ফরশির হক আদায় করেছো, একটা নাফরমানকে সহযোগিতা করেছো। এই জিনিসটা মহান আল্লাহর কাছে অনেক দামি মনে হইছে। এই জন্য সবাই যখন বাড়ি জাগা, আমরা কিছুক্ষণ কথা শুনবো, ঠিক নেবে ঠিক? আর এখন ঠিক নেবে ঠিক? কি কইতাম আসলাম, একদল মানুষ জান্নাতের পথে আর একদল মানুষ জাহান্নামের পথে এই দুনিয়াতেই চলতেছে। কেমনে বুঝবেন? মরণটা দেখবেন। কি দেখবেন? মরণটা যদি খারাপির উপর হয়, তাইলে তার হায়াতটাও খারাপির উপর গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটা হাদিসে আছে, ইন্নাকুম তামুতুনা কামা তাহিয়াউন। হায়াতে জিন্দেগি যেমন কাটাইবা, মরণ সেই অবস্থায় হইব। ওয়া তুহশারুনা কামা তামুতুন, আর হাসরের মাঠে উঠবা এইভাবে, মরণ যেই হালতে, তাইলে হায়াত যেই হালতে, মরণ সেই হালতে, মরণ যেই হালতে, হাসরে উঠব সেই হালতে। বুঝা গেল দুনিয়ার জিন্দেগির অবস্থার উপর আখিরাতের বিবেচনা। এই জন্য খুব চিন্তা করে চলতে হইব জিন্দেগিতে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জায়গা তৈরি করছেন, একটা জান্নাত, একটা জাহান্নাম। জান্নাত তৈরি কইরা আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে, এ জিবরাইল যাও ঘুরে দেখাও। কিতাব বানাইছেন, বেহেশত বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না?
জিবরাইল আমিন বেহেশতের ভিতরে গেছেন, কুতুবী শরীফে বর্ণিত হাদিস। গিয়া বেহেশত ভ্রমণ করে দেখিয়া এত সুন্দর নাজ নিয়ামতে সাজানো হুর গিলমান দেখিয়া জিবরাইল আয়াক, আল্লাহ আপনি যে বেহেশত বানাইছেন মানুষ সবাই এটার ভিতরে যাইব, মানুষ সবাই কি করব, একজনও বাহি থাকতো না, সবই যাইব। ইয়ার পরে আল্লাহ আবার কয়, জিবরাইল তুমি আবার দীক্ষাও বেহেশত। জিবরাইল পরে যখন বেহেশত গেছে, যাইতে গিয়া দেহে বেহেশতের গেটের মধ্যে লেখা যে নমাজ পড়ন লাগবো, আল্লাহর একত্ববাদ মানতেইব, মা বাপের খেদমত করতেইব, কারো হক নষ্ট করা যাবে না, কারো ইজ্জত লুণ্ঠন করা যাবে না, বুঝছেন? এগুলা দেখিয়া মদ খাওয়া যাবে না, এগুলা দেখিয়া জিবরাইল আয়াক, আল্লাহ আপনি বেহেশত বানাইছেন সুন্দর কইরা, যে শর্ত দিছেন এই শর্তগুলো হইল নফসে আম্মারার সাথে মিল, একটা বন্দাও আপনার বেহেশতে যাইতে পারতো না, এগুলোতে সব লিপ্ত থাকবো, কারণ মানুষ নফসের পিছু ঘুরবো। নাউজুবিল্লাহ কইতেন না? এটার দ্বারা কি বুঝাইছে? নফসে আম্মারা যেমনে চায় এমনি যদি চলেন বেহেশত হওয়া সম্ভব না। বেহেশত পাইতে হইলে শরীয়ত মাইনা রাসূলুল্লাহর তরিকায় জীবন গড়তে হবে, ঠিক না ঠিক? জাহান্নাম বানায় আল্লাহ কো জিবরাইল যাও জাহান্নাম দিকাও। জিবরাইল জাহান্নামে গিয়া দেহে, ইয়া আল্লাহ জাহান্নাম যে কষ্টদায়ক, কেউ যাইতো না এটার ভিতরে। আয়া বলে, আল্লাহ যেই জাহান্নাম আপনি তৈরি করেছেন এই জাহান্নামে কেউ ঢুকবে না। কারণ কি? কারণ হলো যেই কষ্টদায়ক জায়গা, এই কষ্ট কেউ সহ্য করতে পারবে না। এরপরে আবার আল্লাহ আবার যাও দীক্ষাও। গেছে পরে গিয়া দেহে জাহান্নামের গেইটে লেখা, আকুল্লি ওয়ালিদাইহি, মা বাবার নাফরমান, শারিবু খামরিন, মুদমিনু খামরিন লেখা, মদখুর, জুয়াখুর, জিনাখুর, চুরি, সুর, ডাকাত ইত্যাদি, এদের জন্য এই ঠিকানা। জিবরাইল আয়াক, আল্লাহ যে কাজগুলো জাহান্নামের গেটে দেওয়া, এই কাজ তো সবাই করব, এই কাজ করে তো সবাই দুজখে যাইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে সবাই জাহান্নামে যাবে না, আমার কিছু খালেস আর মুখলেস বান্দা থাকবে যারা আমি আল্লাহর ভয়ে এই কাজগুলোতে লিপ্ত হবে না। এরা জাহান্নাম থেকে বাঁচবো, আর যারা করব এরা ঢুকবো। এখন আইন জাহান্নামটা কখন দেওয়া হইব? সর্বশেষ হাসরের মাঠে। ওই তো জান্নাতি না, ওই কি জাহান্নামী। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত উম্মত জমা, রাসূলুল্লাহর উম্মত সবার চাইতে বেশি হাসরের মাঠে জমা হইব। সবাই কইব হিসাবের কাজ শুরু হোক, কিন্তু আমরা কইলি তো হিসাবের কাজ শুরু হইতো না। এটা একজন দিয়ে আল্লাহর সাথে কথা কইতে হবে, ঠিক না? কারণ হাসরের মাঠে তো অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, কারণ আল্লাহ রাগান্বিত থাকবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিনের রাজাদিরাজ মহারাজা একমাত্র আল্লাহ। আল্লাহর সামনে কথা বলার মতো ক্ষমতা কারো থাকবে না। এজন্য সবাই কইব, কারে দিয়া কথা কয়তাম হিসাব শুরু হইতো, যে কোনো একটা কুল হইতো, হয়তো বেহেশতি না হয় দুজখী। কারণ এখানে যে খার হইছি 50,000 বছর যাইতেছে, সূর্য তাপ দিতেছে, গামের মধ্যে সাঁতরাইতেছে, সুবহানাল্লাহ, গামের মধ্যে সাঁতরাইতেছে। গুনাহ যত বেশি, পেরেশান তত বেশি, কষ্ট তত বেশি। এখন সবাই আদম নবীর কাছে গিয়া কইব, সুপারিশ করেন না, আপনি তো আমরার আব্বা। দুনিয়াতে যত বিপদে পড়তাম সবাই হাত চাললেও আব্বা ছাড়ে না, ঠিক নি?
প্রয়োজনীয় সম্পদ বিক্রি করে দিবে, তবু সন্তানকে হাতছাড়া করতে পারে না। আপনি আব্বা, আর আব্বা কইলে একটু দাম দে মানুষে, ঠিক না? কসেলের হকর থেকে বাপে আইছে, থাক দে মুরব্বী মানুষ, আর কিটা করতো, ঠিক নি? ওগো তোমার ইচ্ছা, আপনি তো আমাদের আদি পিতা, আপনি যদি আল্লাহর দরবারে দরখাস্ত করেন, মহান আল্লাহ আপনার দরখাস্ত শুনবে। আদম আলাইহিস সালাম কয়, আমি ভাবতাম না, আমার শরম করে। কিল্লিগা? গন্ধম খাইছিলাম, নিষিদ্ধ গাছের ফল, এটা আমার মনে হয়ে গেছে, এই জন্য আমি ভাবতাম না। তো সবাই কইব, আপনি যদি আব্বাইও না পারেন তাইলে পরামর্শ দেন, কই যেতাম। আদম আলাইহিস সালাম বলবে, নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গিয়া কইব, ওগো নূহ, সুপারিশ করেন না, আপনি তো দ্বিতীয় আদি পিতা। নূহ আলাইহিস সালাম কি তা দ্বিতীয় আদি পিতা? নূহ আলাইহিস সালাম কইব, আমি পারতাম না, শরম করে। কিল্লিগা? আমি আহাল শব্দের অর্থ বুঝতে ভুল হয়েছিল, আমি আমার ছেলে কেনানকে ডাক দিছিলাম। ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। তখন আল্লাহ তাআলা আমারে বলছিল, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এই জন্য আমার শরম করে। তাইলে পরামর্শ দিন কার কাছে যাইতাম? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম কইব, আমারও লজ্জা লাগে। কি লাগি? আমার বিবিরে আমি বোন বলে ইস্তেআরা করেছিলাম, এই জন্য আমি ভাবতাম না। পরামর্শ দিন। মুসা নবীর কাছে যাও। মুসা আলাইহিস সালাম রে কইলে কইব, আমার শরম করে ভাবতাম না। কিল্লিগা? আমারও কিছু লকজিস আছে। লকজিস মানে ইস্তেহাদি খাতা, এটা পয়গম্বরের ভুল না, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন হিসাবে। মুসা আলাইহিস সালাম কইব, আমি ফেরাউনের বাড়ির বাবুর ছিঁড়ে সর মারছিলাম, খেতে গেছে। দিসলাম এসলা করার লাগি ফিসলা হয়ে গেছে। কথা বুঝছেন? এমন আছে না, মাদ্রাসার ছাত্র অন্যায় বেশি বেশি করে যখন, তখন শেষ টাইমে একটু দুলাই দেই, ওই তো টিকব নাইলে যাইব। আমি আমার জীবনে ৩-৪ জন একটু দুলাই হালকা হালকা দিছি, হালকা বলতে মোটামুটি, এখন আর দেই না। দিছি ওরে ৪টার মধ্যে একটা আউট হয়ে গেছে, আর টিকছে না। আর ৩টা বড় আলেম হয়েছে, একটা দেওবন্দে ১ নম্বর হয়েছে, দাওরাতে এফতাতে ২ নম্বর, উলুমে হাদিস ১ নম্বর। এটা এখন বড় মাদ্রাসার মুহাদ্দিস শেখুল হাদিস ফিডা খায়া। কথা বলছেন? তো মাঝে মধ্যে একটু ধুলাই দেওয়ান লাগে। মুসা আলাইহিস সালাম কো, আমি ভাবতাম না, সর মারছিলাম। তাহলে পরামর্শ দিন, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা নবীর কাছে গেলে কইব, আমি আর আমার আম্মা তো কই নাই, আমরা রোজা করতো খ্রিস্টানরা, কিন্তু এরা ভুল হতে আইটা এই কামগুলি করছে, কাজে আমিও পারতাম না। তাইলে পরামর্শ দিন। শেষ পরামর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সমগ্র হাসরবাসী একত্রিত হইয়া আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে যখন যাবে, আল্লাহর হাবিবকে বলবে, ওগো নবীজি, কেউ সুপারিশ করে না, হাসরের ময়দানের হিসাব নিকাশ যেন শুরু হয়, আর জাহান্নামের গর্জন বেড়ে গেছে, হাসরের ময়দান যেন ফেটে যাবে, আমরা কেমনে বরদাস্ত করব? সুপারিশ করেন না, জাহান্নামকে যেন থামায়া দেওয়া হয়, হিসাব নিকাশের কাজ যেন শুরু করা হয়। আল্লাহর নবী আল্লাহর দরবারে সেজদায় দিবেন। সেজদা দিব আরশের ছায়ার নিচে। কোথায়? বলেন না কোথায়? আরশে আজিমের ছায়ার নিচে সেজদায় পড়ে রব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ বলবেন, হাবিব আমার,
মক্কায় কান্না করেছেন, উহুদে কান্না করেছেন, মদিনায় কান্না করেছেন, তায়েফে কান্না করেছেন, বদরে কান্না করেছেন, হেরা গুহায় কান্না করেছেন, গারে সুরে কান্না করেছেন, মৃত্যুর সময় উম্মতির জন্য কান্না করেছেন। আর কান্না করতে হবে না, মাথা উঠান, দরখাস্ত করুন, মঞ্জুর করা হবে। ইরফারা সাকা সালতুতা ইসফা তুশাফা, সুপারিশ করুন, সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর নবী মাথা উঠাবেন, রব্বুল আলামিন কিছু পানি কুদরতি হাতের দ্বারা জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করে দেবে। জাহান্নামের আগুনের গর্জন আর নাই, জাহান্নামের আগুন নিস্তেজ হয়ে যাবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ, এটা কিসের পানি? জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? যেই পানি দ্বারা জাহান্নামের আগুন নিভায়া দিলেন। আল্লাহ ডাইকা বলবে, বন্ধু আমার, এটা জমজমের পানিও নয়, হাউজে কাউসারের পানিও নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মতেরা গুনার কথা স্মরণ করে যখন গভীর রজনীতে চোখের পানি সেরে সেরে কান্না করত, আমি আল্লাহ এই কান্নার পানিগুলো জমা করে রেখেছিলাম। এই পানি দ্বারা জাহান্নামের আগুন নিভাইয়া দিলাম। আল্লাহ রাসূল বলেন, কাতরাতান তুতফিয়ানিন নার, দুইটা ফুটা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। একটা হলো শহীদের রক্তের ফুটা, আর একটা হলো গুনাহগার তওবাকারীর চোখের পানির ফুটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি করে তওবা করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলে, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, জাহান্নামের আগুনে ওই ব্যক্তি যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে চোখ থেকে পানি ঝরায়। আরেক হাদিসে আসছে, জাহান্নামের ভিতরে ডুববে না ওই ব্যক্তি যেই ব্যক্তি মান যাকারানি ফি ইয়াউম আও খাফানি ফি মাকাম, জীবনে কোনো না কোনো দিন আল্লাহকে ইখলাসের সাথে স্মরণ করছে এবং কোনো না কোনো জায়গায় মহান আল্লাহর ভয়ে বড় গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। এক যুবতী মেয়ে, সুন্দরী রূপসী, যুবক এক ছেলে দেখিয়া যুবতীর খুব পাগল, তোমার সাথে আমার সম্পর্ক হইতো। কথা বুঝেননি আমার? যুবতী আমার সাথে নি, 1000 স্বর্ণ মুদ্রা লাগবো। কত হাজার? মানে 1000 বুড়ি আর কি, পারবেন নি কেউ দিতে? আসেনি কেউ? আস্থা সিলেটে কেউ আছে? এই যুবক গিয়া রাইতে দিনে মেহনত করে টাকা পয়সা অর্জন করতে শুরু করছে। গঠন হইল কি, সর্বশেষে 1000 টাকা আইনা এই মেয়ে যুবতীর হাতে দিছে, আর নেও তোমার শর্ত পূরণ করলাম, বাকি তুমি সময় দাও। নাউজুবিল্লাহ কইতেন না? এই যুবকের কথাই যুবতী যখন রাজি হইল, আসলে যুবতী গুনার কাজে অভ্যস্ত নয়, শুধু কথার চলে কথা বলে ফেলেছিল। তে শর্ত যখন পূরণ করছে, এখন তো কথা রাখন লাগে। যুবতী যুবককে নিয়া নীরব এক জায়গা গেছে, নীরব নির্জন জায়গা গেছে। আপনারা মাত বন্ধ করুন, একটা বইয়েছেন গে। নীরব নির্জন জায়গাতে গেছে, একটা ঘরের ভিতরে, বিরান ঘর। যাওয়ার পরে যুবতী কন্যাও তোমার প্রস্তুত হওয়ার সুযোগ দিলাম, আমিও প্রস্তুত। কথা বুঝেননি আমার? কিন্তু মহিলা বলতেছে, যুবতী বলতেছে, সব দরজা লাগাইও। কিতা লাগাইতো? আরে কথা বলেন না, কিতা লাগাইতো? দরজা লাগানোর জন্য যুবক বলে, সব দরজা লাগাইয়া দিলাম।
যুবতী বলে না, আরেকটা দরজা খোলা আছে, আরেকটা দরজা। যুবতী চোখের মধ্যে হাত রেখে লজ্জায় কান্দে। যুবক বলে, তোমার শর্ত পূরণ করলাম, তোমার কথা মতে আমি আইলাম, তুমি এখন কান্দো কেন, কারণটা কি? যুবতী বলে, ভাই রে, দুনিয়ার সমস্ত দরওয়াজা যদিও বন্ধ হয়ে গেছে, আমার আর তোমার গুনাহের খবর কেউ জানে না, মহান আল্লাহর কুদরতি দরজা খোলা। কার বয়ে? চোখের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে, কার বয়ে? যুবক চিন্তা করলো, বালারে, এই মেয়েটা যদি যৌবনের তাড়না থাকা সত্ত্বেও আল্লাহর বয়ে কাঁদতে পারে আর গুনাহ থেকে বিরত থাকতে পারে, আমি পারতাম না কেন? সেও তৈরি হয়ে গেছে, আর গুনাহ করবে না, সে গুনাহ থেকে মন ফিরিয়ে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবতী নায়িকা বলে, ভাই তুমি তোমার মনের আশা পূরণ করো। যুবক বলে, না, পারবো না। কেন গো? বলে, তুমি যেই আল্লাহর বান্দি, আমি সেই আল্লাহর গোলাম। তুমি যদি আল্লাহকে এত ভয় করতে পারো, আমি কেন পারবো না? জাহান্নাম তো শুধু তোমার জন্য নয়, জাহান্নামে তো আল্লাহ আমাকেও দিতে পারে। ঠিক না বে ঠিক? এই জন্য তওবা করছে। হাদিসে আসছে, ওই যুবক আর যুবতী জাহান্নামের আগুনে যাবে না, আল্লাহর বয়ে গুনাহ ছাড়ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মিজানের পাল্লার কাছে আমলনামা মাপ দেওয়ার পরে একজনকে কইব, উদখুল ফিন্নার, জাহান্নামে যা। এ জাহান্নামের দিকে রওনা করব, আসতে না, দৌড়, আল্লাহ তাআলা বলবে, কিফিয়া আব্দি, আমার গোলাম থাম। দৌড়াস করে ক, আল্লাহ আপনি অর্ডার দিছি না? হয়, অর্ডার দিছি তো, তুই লিখিত করতাম, যাইতাছি। আল্লাহ বলে, জাহান্নাম কি জায়গা জানোনি? ক, আল্লাহ ভালো করে জানি। ভালো করে জানি, তে জানি না, দৌড়ো করে। বন্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে পাপিষ্ঠ ছিলাম, নাফরমান ছিলাম, অন্যায়কারী ছিলাম, যেই কারণে আজকে জাহান্নামের ডিক্লার। এই হাসরের ময়দানে তোমার হুকুম আর ডিক্লার মানতে যদি এখন দেরি হয়, না জানি জাহান্নামের আযাব আমার জন্য দ্বিগুণ করে দেওয়া হয়, এই ভয়ে দৌড়াই। আল্লাহ বলবেন, বান্দা আমার ভয়ে দৌড়ায়? বল, হ্যাঁ, তোমার ভয়ে দৌড়ায়। ফেরেশতারা শুনতেছে। আল্লাহ বলবে, এ বান্দা, তোর ভিতরে আমার ভয় আছে? বান্দা বলবে, আল্লাহ 100% আছে। তখন আল্লাহ বলবে, যা, তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আগামীকাল বাবির কাছে গিয়া কইেন। সহি হাদিস থেকে বয়ান করতেছি, কোনো গল্প না, কাল্পনিক কোনো কাহিনী না। কাহিনী কইলে সারা জানি 1 মাসও শেষ হইতো না, ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? কানারিঘাট, জকিগঞ্জ আলেমুল আমার এলাকা, আর সারা সিলেটে জানে আমি আনসারির হুলা। যদিও উরুস যার সন্তান না, ছাত্র তো হুলা ওই, ঠিক না? হ্যাঁ, খাইরুল আবাই মানে আল্লামাকা। জকিগঞ্জ জীবনে কত ওয়াজ করছি, মোটামুটি 40টা হইব। কারি উবাইদুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির বাড়িতে আমি 3 বার আইছি বয়ানে। একটা মাদ্রাসা আছে না, মসজিদ আছে না, ওখানে। কিন্তু ইদানিং আসা হয় না, কারণ বেশি দূরে হয়ে যা। সিলেট হইলে আমরা বিবারিয়ার থেকে 175-76 কিলো, আবার সিলেট থেকে জকিগঞ্জ মোটামুটি 90। ঠিক না? তাহলে কত লম্বা রান, জানে জানে না। এর পরেও ভালোবাসা থাকলে আসতে হয়। জোরে কোন ঠিক কিনা? এই ভালোবাসা কার জন্যে? জোরে বলেন না, কার জন্যে? আল্লাহর জন্যে ভালোবাসা করলে লাভ না লস। সামনে বয়ানে আসতেছে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ বলবে, বান্দা তোরে মাফ করলাম, আমার বই তোর দিল আছে। বান্দা কইবে, আল্লাহ আছে। আল্লাহ বলবে, আমার বইও থাকবো দিল, আর এই দিলটা দুজখে যাইব, হইতে পারে না, যা তোরে মাফ করে দিলাম। আরেকটা লোকের
আমলনামা মাপ দিয়া বলবো উদখুল ফিন্নার, জাহান্নামে যা। এ জাহান্নামের দিকে যাইবো, একটু যা আর ফিরা ফিরা আল্লাহর দিকে যা, আবার একটু যা আবার ফিরা যা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কি ফিয়া আব্দি, গোলাম থাম, ফিরা ফিরা শ্বাস কেড়ে। কো আল্লাহ চাই কেড়ে, আপনার দিকে ফিরা ফিরা চাই। আমি দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছি আপনার রাগের চাইতে নাকি দয়া বেশি। আমি পিছনে তাকায়া তাকায়া দেখি আপনার রাগের কারণে আমাকে জাহান্নামে দিয়েছেন, এখন আপনার দয়া নি পাওয়া যায়। আল্লাহ বলবে, তুই হাসরের মাঠে শেষ সীমানা জাহান্নামে যাইবার ফাইসালা, এখনো আমার দয়ার আশা করস? বন্দা কইব, আল্লাহ 100% তোমার আশা নিয়ে ওই আমি কথা কইছি। আল্লাহ বলবে, যা, আমার দরবারে আশা কইরা কেউ নৈরাশ হয় না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, রসুল বলেন ইমান হলো ভয় আর আশা, ভয়ভীতি এবং আশার মাঝখানে। একবারে এমন হইতো না যে আমরা দিব, না দিলে কি তুইব বেহেশত ফালাই দিব, ইটা নিয়ত করে গুনাহ করে। আবার এমন মনে করে যে আমরা কি চাইতে পারুম, আমরা কি বেহেশতে আল্লাহ দিব, আমরারই আল্লাহ দিব, ঠিক নেবে ঠিক। আবার ভয়ও আশাও দুটোই থাকতে হবে, জোরে কোন ঠিক কিনা। মিজানের ফাল্লার কাছ থেকে আমলনামা মাপ দিয়ে একটা সাধারণ মানুষকে বলা হবে জাহান্নামে যাও। জিব্রাইল ঘোষণা দিব, শাকিয়া ফুলান ইবনু ফুলান ফালা ইয়াসআদু বা'দাহু আবাদা। অমুকের ছেলে অমুক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আজকের পরে আর কোনোদিন সফল হবে না। এরপরে আল্লাহ পাক ঘোষণা দিব, জাহান্নামে যাও। কই যাও? এই জাহান্নামে যাইতে গিয়ে একটু গুড়িমুষি করে, একটু দেরি করতেছে, তৈরি ও মাপ। এরপরে একটা আলেমের আমলনামা মাপ দিব। কার আমলনামা বলেন না? আলেমের আমলনামা মাপ দিয়া দেখবো আলেমের মাশাআল্লাহ আমল বলা, আমল কিটা হক্কানি আলেম, আলেমের রব্বানি। তখন তার ব্যাপারে ঘোষণা হইব সে সফল। আল্লাহ বলবো, বেহেশতে চলে যান। আলেমরে কি করব? বেহেশতে চলে যান। আলেম বেহেশতে যাওয়ার জন্য তৈয়ার, কাক দিতেছে জাগা। ওই জাহেল লোকটা মহান আল্লাহর দিকে তাকায় বলবে, আল্লাহ একটা কথা বলতে চাই, অনুমতি আসেনি। আল্লাহ বলবে, বলো। লোকটা বলবে, আল্লাহ হুজুর মসজিদের নামাজ পড়তে আইছি। হাদিসের শব্দটা এভাবে লেখা, হুজুর মসজিদে উজু করতে আইছি, নামাজ পড়তো। আমি ওনার টিউবওয়েল থেকে সাপ দিয়া বদনাটা লুটাটা বুড়াইয়া দিছিলাম। যেই লুটাটার পানি দিয়া উজু করে নামাজ পড়ছি, উনি যে বেহেশতে যা, এই নামাজটা বেহেশতের ইবাদতের মধ্যে আসেনি। আল্লাহ বলবেন, আছে তো। তখন বন্দা বলবে, আল্লাহ আমি পানি দিছি, এটার উসিলা নামাজ পড়ছে, এই ইবাদতের দ্বারা উনি বেহেশত যা, আর আপনি আমারে দুজুকে দিবেন। আমি তো আপনার রহমতের আশায়। সুবহানাল্লাহ বল না। কার রহমতের আশায়? আল্লাহর রহমতের আশায়। রব্বুল আলামিন আলেমকে বলবে, কি ফি আবদি, ইয়া আমার গোলাম থাম। এদিকে বদনাদা হানি পুরে দিছিন, ক দিছিন তো। আলেম হিসেবে সম্মান দিছিন, ক দিছিন তো। তখন আল্লাহ বলবে, এই আওয়াম লোকটাকে তোমার হাতটা দাও। কি দাও? হাতটা দাও। আওয়াম লোকের হাতটা আর আলেমের হাতটা হাদিসে যেভাবে আসছে, এইভাবে একজন আরেকজনের সাথে এমনি মিলাইয়া দেওয়া হইব। সুবহানাল্লাহ বলছেন, এমনি মিলাইয়া দিয়া কইব, তোমরা বন্ধু হইয়া বেহেশতে যাও। সুবহানাল্লাহ। ভালোবাসা থাকলে লাভ আছে না? না। হুব্বু ফিল্লাহ মিনাল ঈমান। বুখারীতে একটা শিরোনাম কায়েম করছেন ইমাম বুখারী, যে আল্লাহর জন্য ভালোবাসা ঈমানের অঙ্গ। এই অধ্যায়ে উনি হাদিস অনেক আনছেন, একটা হাদিস শুরু করব।
মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি ভালোবাসা আল্লাহর জন্য করছে, আবার রাগ করলে আল্লাহর লাগি করছে, দিলে আল্লাহর রস্তই দিছে, আবার নিষেধ করলে আল্লাহর জন্যই নিষেধ করছে। কেমনে? ভালোবাসছে আল্লাহর জন্য, একসাথে মসজিদে আয়েজা, মাদ্রাসাতে আয়েজা, নামাজ পড়ে, রোজা করে, ইবাদত করে, একসাথে উমরা করে, হজ করে, আছে না নাই? আরেকটা হইল রাগ করছে, কি লিগি? তার বাড়িতে ডিশের লাইনের ছবি চলে 24 ঘন্টা, ইটা বাড়িতে আমরা গিয়া তখন নাই, তুমি তোমার বাবে চলো, ইটা সার তাহলে আমরা সাথে শাস্ত্র বই রাগ করছি নি। এটা হইল ইমানের রাগ। দিছে আল্লাহর রস্তে নেও, এটা আল্লাহর রস্তে দিলাম, আল্লাহ হইতাম। কিসের চান্দা? মসজিদের চান্দা। 29 ফারার 1000 আর 30 ফারার 1000। মন নাই? মনে নাই? এই আপনারা মনে নাই? 29 ফারার 1000, 30 ফারার 1000। এখন মসজিদের লাগি চাইছে, দুইজনে 2000 দিয়া লইছে। আল্লাহর রাসূল বলে তার ঈমান পরিপূর্ণ। গান করব, বেটন খেলবো, বিশালের লড়াই লাগাইব, জিতিল রে জিতিল, জকিগঞ্জ জিতিল, আছে না নাই? হ্যাঁ, ইটা জগন্নাথপুর এলাকাতে বেশি হইতো, এখন কমছে, এখন কমছে, ঠিক না? সুনামগঞ্জ হইতো, এটা এখন কমছে। তো মাসালা মতে এগুলো লড়াই করানো কিনা জায়েজ না, এই জন্য কথাটা আনছি। মূলত আপনারা যে আপনারা যে কি কৃষ্টি কালচার আছে, এটার হতে আমার কোনো ঝামেলা না, কিন্তু এটা মাসালাগত জায়েজ না। কারণ একটা বিশাল আর একটা বিশালে গুতা দিয়া মাইরালা, এটা তো ঝামেলা, ঠিক না? কষ্ট দেওয়া, ঠিক না? এমন কেউ চান্দা দিয়া লাও কি লেগা? আমরা একটা নাটক করতাম শীতের মধ্যে, ইটা কইও না আমার কাছে, ইগুলা কইলে আমার ঘরের পাশে দিয়াইও না। রাগ করছিনি, মানা করছিনি, কার লাগিয়া? আল্লাহ লাগিয়া। ভাইয়ের আমার, যেই কথা আমি বলতেছিলাম, ইমানদার পরিপূর্ণ হয়, সে জান্নাতি হয়। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ ইসলামে প্রবেশ না কইরা মইরো না, এর অর্থ মরার আগে তৈরি হও, মরার আগে তৈরি হও। এই জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের তাপটা, জাহান্নামের যে কিনারা, এই কিনারা থেকে 500 বছর রাস্তার দূরেও আইসা শরীরের মধ্যে লাগবো। নাউজুবিল্লাহ কইতেন না? কত উত্তপ্ত। জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, আগুনের ভিতরে 70 গজ মোটা চামড়া হবে। এই চামড়াটা পুরব, তে চামড়া পুইরে আগুন কই লাগবো? গোস্ত কনা, কথা বলে না, কোথায়? গোস্ত পুইরা কই? আড্ডি। কিন্তু আল্লাহ বলে না, জাহান্নামের ভিতরে চামড়া পুরে ছাই হবে, নিচ থেকে আরেকটা চামড়া গজাবে। এইভাবে একদিন 2 দিন নয়, অনন্ত অসীম কাল পর্যন্ত এই আযাব ভোগ করতে থাকবে। কিন্তু মরণের জন্য কত কাকুতি মিনতি করবে, আহাজারি করবে, মৃত্যু কিন্তু হবে না, মৃত্যু হবে না। কেন? জান্নাতি আর জাহান্নামী এদের মাঝখানে মৃত্যুকে একটা বকরির সুরতে জবাই করা হইব। কিতা করা হইব? জবাই করা হইব। চিন্তা করছেন নি? এই চামড়া ফুটতেছে, আবার চামড়া তৈরি হইতেছে। কেন? আযাব বুক করক, আযাব কি করক? কুল্লামা نضجت جلودهم بدلناهم جلودا غيرها
লিয়াযুকুল আযাব, আযাব যেন আস্বাদন করতে পারে। সহ্য করতে পারবেন? পারতেন না। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা গিয়া দুই ভাগে বিভক্ত হইব। কই ভাগে? একদল ইমানদার জাহান্নামী, উসাতুল মুমিন, আর একদল বেঈমান জাহান্নামী, যারা কাফের, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্ট আছে না নাই ইত্যাদি। ওই জাহান্নামের ভিতরে গিয়া বেঈমান যারা, তারা গাদা আর ঘোড়ার মতো চিৎকার করে। কিসের মতো? গাদা আর ঘোড়ার মতো। গাদা কেমনে চিৎকার দেয় জানেননি? কি কোন জানেন? আহা, গাদার যখন রাগ উঠে তখন চিৎকার দেয়। গাদার পিছনের ফাঁকগুলি নিচের দিকে ঝুঁকায় পেশাবের নালি ধরে মাটিতে লাগা, কথা বুঝছেন নি? লাগাইয়া এরপরে শেষানি দে আর পেশাব করে ফুলের মতো ছিটটা যা। রাগ বেশি উঠছে বোঝা। ঘোড়াও চিৎকার দেয়, মজা লাগে না বেশি? ঘোড়ার চিৎকার শুনছেন না? ইয়া আল্লাহ, অভিজ্ঞতা ছাড়া কোরআন হাদিস বুঝাও দায়। ঘোড়া ঘাস খা রাতে, ঘুমা দিনে। কেলি কারণ হইল ঘোড়া জানে রাইতে খায়া তৈরি হই, দিনের বেলা মনিক যদি ফিটে উঠতে চাবুক দিয়া আঘাত করে আর কয় যা যুদ্ধের ময়দানে যেতে হবে, তখন তো আর খাওয়ানোর চিন্তা করন যাইত না। কথা বুঝেননি? সূরা আদিয়াতের মধ্যে ঘোড়ার গুণ নিয়ে আলোচনা আছে। এটা সারা একদিনে ওয়াজ করলে পরের বছর আর দাওয়াত নাই। কথা বুঝছেননি? তো যেই কথা বলতেছিলাম, গাদার ঘোড়ার মতো কাফেররা চিৎকার করব। আল্লাহ নিজে বলেন, লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীকুন। লাহুম অর্থাৎ জাহান্নামীদের জন্য, অর্থাৎ কাফেরদের জন্য। কান্নার বস্তুটা হইল গাদা আর ঘোড়ার মতো বিশ্রী আওয়াজ। গাদার আওয়াজ বড় বিশ্রী। আল্লাহ নিজে বলছেন সূরা লুকমানে, ইন্নাল কারাল আসওয়াতি লাসাউতুল হামির। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হইল গাদার আওয়াজ। আর ইমানদাররা গাদা ঘোড়ার মতো চিৎকার না, যদিও দুজুকে গেছে। মজার বিষয় হইল এরা আল্লাহর নাম নিয়ে কানব। কার নাম? জোরে মাথুন না, কার নাম? কোন নাম? আল্লাহর অনেক নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ বলে আমার সুন্দর সুন্দর নাম আছে। আবার এই নামগুলো আমার জন্য খাস, অন্য কেউ এই নাম রাখতো না। রাখতাবো আব্দুল দিয়া। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাওয়ার কারণে তারা কষ্ট করতেছে, আগুনে চলতেছে, কিন্তু আল্লাহরে ডাকবো নাম নিয়া। কি নাম? ইয়া হান্নানু ইয়া মান্নান। হান্নানের অর্থ অধিক ক্রন্দন কবুলকারী, মান্নানের অর্থ অধিক দয়ালু, অনুদান দাতা। অনুদান দাতা। এইভাবে ডাকতে ডাকতে বন্দারা আল্লাহরে রাজি করে ফেলাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদাররা জাহান্নামের ভিতরে আল্লাহকে কেন ডাকবে? কারণ হইল তাদের ইমান আছে বিদায় আল্লাহর নাম মনে আছে। তাহলে ইমানটা নিয়ে যাওয়া অনেক দামের কথা। জোরে এখন ঠিক কিনা? আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহ এক সময় ডাক দিলে জবাব দিবার কইব, রে বন্দারা কেন ডাকো? বন্দারা বলবে আল্লাহ জাহান্নামের আগুন আর বরদাস্ত হয় না, আমরা দুজখের আগুনে জ্বলে ছাই হয়, আমাদের মরণ হয় না, আমাদের প্রতি কি তোমার দয়া হয় না? আল্লাহ রাব্বুল
আলামিন বলবে বান্দা কি দয়া করব বলো। বান্দা বলবে আল্লাহ জাহান্নামের মাঝখান থেকে কিনারায় আইনা দেও। আল্লাহ বলবে এর হরে সাইবিনি কোনা কিনারায় দিব। আবার ডাকবো ইয়া হান্নান ইয়া মান্নান, ওখানটা আজকে রে কো আল্লাহ কিনারা টানছো জাহান্নাম থেকে বাইর করে দেও না। আল্লাহ বলবে এর হরে আর চাইবানি কো তোমার কসম আর চাইতাম না, বাইর করে দিয়ে চাললে কইব আল্লাহ আরাফটা দেখা যায় হিয়ানো দেও না। আল্লাহ বলবে এর হরে আর চাইবানি, আরাফে দেওয়ার পরে গিয়া কইব আল্লাহ বেহেশতের গেটটা দেখা যায় ওইখানে দেও না। আল্লাহ বলবে এর হরে চাইবানি কোনা, বেহেশতের গেটে গিয়া আল্লাহরে কবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলবে ডাহস কেরে এখন কেন ডাহস, সারা জীবন ঘুমাইছ কো আল্লাহ ডাহি কেরে বেহেশতটা দেখা যা, মাত্র গেটটা পার হইলেই তো আমি বেহেশতি দিতে দিবানি দিবানি দেও না। আল্লাহ বলবে বন্দা দিলে তুই খুশি। বন্দা কো আল্লাহ খুশির তো শেষ নাই। আল্লাহ তাআলা রিদওয়ান ফেরেশতাকে ডাক দিবে আমার বন্দাকে বেহেশতের ভিতরে একটা জায়গা দেয়। তখন রিদওয়ান ফেরেশতা গিয়া দেখবো জায়গা নাই। আয় আল্লাহরে কইব আল্লাহ একটা জায়গা বাকি আছে বেহেশতের গেটের কাছে, ছোটো মুটো কুচি মুচি একটা জায়গা। আল্লাহ কইব ইডুই দিয়া দে। এটা কত বড়, দুনিয়া 10টার সমান। সুবহানাল্লাহ জোরে কোন। এই সর্বনিকৃষ্ট জান্নাতি দুনিয়া 10টার সমান জায়গা পাইব। আমরা চাই কি চাই না? আমরা জান্নাতি হতে চাই কি চাই না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহর দয়া চাই কি চাই না? চাই। এই জন্য হারাম ছাড়তে হইব রাজি নি, হালাল খাইতে হইব রাজি নি, ইবাদত বেশি করে করতে হইব রাজি নি, মিথ্যা বলা যাবে না রাজি নি, ফরনিন্দা ছাড়তে হইব, সুকুলখুরি ছাড়তে হইব রাজি নি। 29 ফারার 1000 কেডা দিব, 30 ফারার 1000 কেডা দিব। আমি এটা ওয়াদা করে রাখছিলাম না? 29 ফারায় সূরা মুলুক তো এমনিও কবরের আযাব মাফের কারণ, তাইলে কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। দোয়া করব কেডা আছেন? একজন নাম কি তা ভাই? হ্যাঁ সবুজউদ্দিন। ওনার ঠিকানাটা লেখেন। নারে তাকবীর। সবুজউদ্দিন ভাই 1000 টাকা 29 নম্বরে দান করবে। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূরণ করো। আল্লাহ আমার ভাইয়ের কবরে আযাব দিও না, মৃত্যুর যন্ত্রণা দিও না। জোরে বলুন আমিন। জাকির ভাই গত বছর দিছে 1000, এই বছর আবার 1000। জোরে কোন মারহাবা। 30 নম্বর হইছিনি? জোরে কোন হইছিনি? এরপরে আর 5 মিনিটে যারা দিবেন দিয়ালেন, যে কুয়াশা দেখছুন নি আমার কাশি উঠতেছে। আমরা কিন্তু শরীর বাজারা হন লাগে, আমরা পারি না কুয়াশার মধ্যে। ওইদিকে একটা পর্দা দেওয়া দরকার ছিল। আচ্ছা যাক, যাও এবারে বছর হয়ে গেছে। এখন এই 5 মিনিটে কেটা কিতা দিবেন দিয়ালেন। নাম কিতা ভাই? জুনাইদ আহমদ 1000। জুনাইদ আহমদ 1000। জুরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। আল্লাহ হায়াতে বরকত দাও, কামাই রোজগারে বরকত দাও, খানদানের মধ্যে গানকে maaf ফরমাও। জুরে বলুন আমিন। আর কেডা আসুন? নাম কিতা? হ্যাঁ লোয়াইমিয়া 1000। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। লোয়াইমিয়া দানকে সুনিয়া করে মনে নেক আশা পূরণ করো। আর কেডা তাড়াতাড়ি কোন দোয়া করে দিমু। হেলাল মিয়া গত বছরের 5000 ওয়াদা দিয়া লাইছুন, আরো 2000 নতুন ওয়াদা করছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের নেক বাসনা পূরণ করো। আল্লাহ তোমার নবীর বাগানে করে গেছে দান, আল্লাহ মাহফিলে করে গেছে দান, দুনিয়া আখিরাতে বাদাও মানার সম্মান। নিজামউদ্দিন কত? 1000। নিজামউদ্দিন সাহেব 1000। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। জোরে কোন আমিন। আর কেডা আছেন? তাড়াতাড়ি। আর কেউ আসেননি? নাম কিতা? জীবান আহমদ 1000। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আনোয়ার 1000। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। জীবান আনোয়ার তাদের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও। আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা দাও। আল্লাহ কোরআনের সুপারিশে জান্নাতি বানাও। সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া হইব। আমার নাম কি জানি?
আচ্ছা তাই না, আব্বার জন্য দোয়া চাইছেন, 1000 টাকা দেওয়ার ওয়াদা করছেন। 12,000 ওয়াদা আছে না, আদা করে দিয়েছি। কার? আপনার আনোয়ার 12,000 ওয়াদা আসিন আদা করছে, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। একে অপরে সকলের জন্য দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. আল্লাহ যারা দান খয়রাত করেছে সকলের দান কবুল মঞ্জুর করেন। আল্লাহ এলাকার সমস্ত মুর্দেগান ইমানদারদেরকে মাফ করেন। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শেষ আকারে মায়ার মানুষ, মহব্বতের মানুষ যাদেরকে আমরা হারাইছি সকলের কবর জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। জানি না এই মাহফিল কার জন্য, জানি গো জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। আল্লাহ যদি আর কোনো মাহফিল অ্যাটেন্ড কেউ না করতে পারি, এখান থেকে নিষ্পাপ বানায়া দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরু সব কিছু তোমার হাতে জিম্মা দিলাম। আল্লাহ দয়া করে তুমি জিম্মাদার হয়ে যাও। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মুসাফির হালতে সুস্থতার ভিক্ষা চাই, আমাদেরকে শারীরিক মানসিক আত্মিক সুস্থতা আপনি দান করেন। আল্লাহ হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আপনি রহমত হাম পে আপনা বদুল কর, ये मुनाजात और दुआ मकबूल कर। तेरे दर पर हाथ फैलाता है जो पा ही लेता है वो हर मकसद को। आमीन बिजूद सय्यिदिल मुरसलीन व बिहुरमत सय्यिदिल मुरसलीन व बिरहमतिका या अरहमार राहिमीन। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ বয়ান শুনছিলাম। আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা মুনাইম খান আনসারী সাহেব বিবারিয়ার কাছ থেকে। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা শামসুল ইসলাম বেলালী সাহেব কুলাউড়া। হযরত মাওলানা শামসুল ইসলাম বেলালী সাহেব কুলাউড়া হুজুরের বয়ানের আগে ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন ছোট ভাই হাফিজ মামুন আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. صحابہ کا دیوانہ بن صحابہ پہ لٹا تمن، صحابہ کا دیوانہ بن صحابہ پہ لٹا تمن، صحابہ زندگی میری، صحابہ زندگی میری، صحابہ دل کی ہے دلکن، صحابہ کا دیوانہ بن صحابہ پہ لٹا تمن، صحابہ کا دیوانہ بن صحابہ پہ لٹا تمن، صحابہ زندگی میری
सहाबा जिंदगी मेरी, सहाबा दिल के है धड़कन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। मोहम्मद मुस्तफा है चांद और सहाब तारे हैं, सहाबा दुश्मनों सुन लो, सहाबा बिन खसारे हैं। मोहम्मद मुस्तफा है चांद और सहाब तारे हैं, सहाबा दुश्मनों सुन लो, सहाबा बिन खसारे हैं। मीनारे रोशनी है ये, सरापा दिलकशी है ये, मीनारे रोशनी है ये, सरापा दिलकशी है ये, तो इनका